স্বৈরাচারী, যে ফ্যাসিবাদী কাঠামোতে বিশ্বাসী কোনো ছাত্রলীগ কর্মী, তো সে নিশ্চয়ই জুলাই যোদ্ধা হতে পারে না। আমাদের দেশে কি হয় যে শাসকের পালা বদল হয়, কিন্তু শাসন ব্যবস্থার কোনো কাঠামোগত পরিবর্তন হয় না। এই জুলাই গণঅভ্যুত্থানকে আমরা অনেকেই আসলে একটা ভুল তথ্য বলছি, যে আমরা বলছি জুলাই রেভলিউশন বা জুলাই বিপ্লব। আসলে বিপ্লব কি? বিপ্লব হচ্ছে একটা কাঠামোগত ওতপ্রোত পরিবর্তন, কিন্তু এরকম কোনো পরিবর্তন কিন্তু আমরা দেখছি না। তো আমরা দেখছি বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানকে জুলাই রেভলিউশন বা জুলাই বিপ্লব বলে সবচাইতে বেশি আখ্যা দিচ্ছে হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট এবং সরকারের মদতপুষ্ট যে গোষ্ঠীগুলো রয়েছে তারাই দিচ্ছে। কিন্তু আমরা দেখছি কোনো স্ট্রাকচারাল পরিবর্তন হচ্ছে না, কেবল শাসকের পালাবদল হচ্ছে। আমরা আগেও দেখেছি যখন কিনা শিক্ষার্থীদের যে কোনো ন্যায্য আন্দোলন হয়েছে, কোনো ন্যায্য দাবিতে শিক্ষার্থীরা মাঠে নেমেছে, রাস্তায় নেমেছে, রাজপথে নেমেছে, তখন তাদেরকে ট্যাগ দেওয়া হয়েছে তারা জামাত শিবির, তারা ছাত্রদল, তারা বিরোধী পক্ষের শক্তি, তারা দেশ বিরোধী শক্তি, এই ধরনের বিভিন্ন ট্যাগিং দেওয়া হয়েছে। এই ট্যাগিং এর রাজনীতি আমরা বহুকাল থেকেই দেখছি যে বাংলাদেশে হয়ে আসছে, এবং তারই ধারাবাহিকতায় এখন ট্যাগিং দেওয়া হচ্ছে ছাত্রলীগ বলে। অবশ্যই আমি ছাত্রলীগকে সমর্থন করছি না, কিন্তু এই যে ট্যাগিং এর রাজনীতি, সেই ট্যাগিং এর রাজনীতি হচ্ছে মূলত জাস্ট পার পেয়ে যাওয়ার একটা পন্থা মাত্র, দায় এড়ানোর একটা পন্থা মাত্র বলে আমি মনে করি। এই ট্যাগিং এর রাজনীতিটা এই সরকারের ব্যর্থতার দায় ধামাচাপা দেওয়ার জন্য, এই দায় এড়ানোর জন্যই মূলত তারা ছাত্রলীগ বলছে। ছাত্রলীগের যে স্বৈরাচারী, যে ফ্যাসিবাদী কাঠামোতে বিশ্বাসী কোনো ছাত্রলীগ কর্মী, তো সে নিশ্চয়ই জুলাই যোদ্ধা হতে পারে না। তো একজন জুলাই যোদ্ধা সেখানে গেলেন এবং যাওয়ার পর পুলিশের লাঠি পেটার শিকার হলেন। তো এই যে পেটোয়া পুলিশ বাহিনীর যে আচরণ, সেই আচরণ কিন্তু এখন অব্দি আমরা দেখছি কোনো পরিবর্তন সাধিত হয়নি। তো এই দায় এড়ানোর জন্যই মূলত এই ট্যাগিং এর রাজনীতি এখন অব্দি চলে যাচ্ছে।